সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব একটা লিঙ্কডইন প্রোফাইলে হেডলাইনের কি গুরুত্ব। একটা হেডলাইন বলতে কি, এটা যেমন প্রোফাইলের নেম, এটা আমার নাম। হেডলাইন বলতে হেডলাইনের পরে দু তিনটে শব্দতে বা ওয়ার্ডে বা একটা সেন্টেন্সই থাকলো, সেটাতে কি মেনশন করছি আমরা। তো সেই সেন্টেন্স বা ওয়ার্ডে যে মেনশন করছি সেটা হচ্ছে হেডলাইন। এটা কেন একটা চাকরির জন্য গুরুত্বপূর্ণ সেটা জানাচ্ছি। তো আমরা চাইছি কি, চাকরি খুঁজতে। তো চাকরি আমরা যেমন খুঁজছি, একটা রিক্রুটার বা একটা এইচআর সেইভাবেই মানুষজন খুঁজছে লিঙ্কডইনে। যেমন একজন রিক্রুটার এইচআর, সে কি করে, সার্চ বাটনে গিয়ে হয়তো ধরলাম যে কোনো এক্সাম্পল, এসিও অ্যানালিস্ট, এসিও বা এসিও এক্সপার্ট, এসিও এক্সপার্ট একজন এইচআর সার্চ করলো। তো ফার্স্টে যখন সে সার্চ করবে, তার কি একজন এসিও স্ট্র্যাটেজিস্ট বা এসিও যে ভালো জানে তাকে দেখবে, তার প্রোফাইল চেক করবে। যদি তার মনে হয় তাহলে তাকে ইন্টারভিউর জন্য ডাকবে। তো এইভাবে প্রসেসটা হয়। তো ফার্স্টে এসিও এক্সপার্টে যে করে একজন এইচআর কি করবে, ফার্স্টে চলে যাবে পিপলের কাছে। তো পিপলে যাওয়ার পর একজন যদি সে দেরাদুনের হয়, তো সে দেরাদুনের এলাকার মধ্যে খুঁজবে, কারণ তাকে লোক অ্যাকোমোডেশন দিয়ে থাকতে হবে না। কারণ নিজের এলাকাতে হলে কি হয়, একজন মানুষ সে তার নিজের এলাকাতে বেশি ক্ষণ টিকে। টিকে বলতে কি, একজন নিজের এলাকাতে যদি চাকরি পায়, সে 5 বছর ওই কোম্পানিতে চাকরি করবে। যদি অন্য এলাকা থেকে চাকরি করে, সে সঙ্গে সঙ্গে সুইচ করে দেবে কোম্পানি। কত, 1 বা 2 বছর বা 3 বছরের মধ্যে, কারণ তাকে স্টেবল নয় সে, কাকে নিজের জায়গাতে তাকে যেতে হবে। তো ধরলাম এসিও এক্সপার্ট, লোকেশন হয়তো ধরলাম ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম, ইউকেতে। ইউকেতে সার্চ করলাম আমরা এসইও এক্সপার্ট। একজনের এইচআর এর পক্ষে কখনো সম্ভব নয় যে প্রত্যেকজনের প্রোফাইলে প্রোফাইলে যে করে চেক করা। তাহলে একজন মানুষকে যখন সার্চ করা হচ্ছে, প্রথমে কি আসছে, প্রথমে আসছে তার প্রোফাইলের ফটো, তারপরে নাম, তারপরে তার হেডলাইন। তাহলে একজন মানুষের হেডলাইন দেখেই তাকে নিশ্চয়ই নেবে। যেমন একটা হচ্ছে প্রোফাইল, একটা যে কোনো একটা প্রোফাইল ধরলাম, সেখানে যত ভালো করে হেডলাইনটা লেখা থাকবে, সে কি করে কি না করে, তত বেশি তাকে নেওয়ার চান্স বাকিদের তুলনায়। যেমন এই যে একটা নাম, এখানেও লেখা আছে এসইও এক্সপার্ট, এখানেও লেখা আছে এসইও এক্সপার্ট, বা এগুলোতে লেখা থাকবে এসইও এক্সপার্ট, এই যে নামটাতে অ্যান্ড কন্টেন্ট রাইটার। তো এই নামটাতে এখানে লেখা আছে এসইও এক্সপার্ট। এই প্রোফাইলটার মধ্যে আর এই প্রোফাইলটার মধ্যে কি ডিফারেন্স, এখানে ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট লেখা আছে। তো আপনি নিজেই যদি কাউকে চুজ করতে চান, এই মানুষটাকে চুজ করবেন, নাকি এদের মধ্যে কাউকে চুজ করবেন যাদের প্রোফাইল পিকচার ভালো দেওয়া আছে এবং হেডলাইনে ভালো করে লিখে দেওয়া আছে। তাহলে আপনি নিজে চেক করুন যে হেডলাইনটা আপনার কেমন আছে। এই জন্য বলি যে প্রোফাইল পিকচার যেমন গুরুত্বপূর্ণ, একটা মানুষের হেডলাইন তেমন গুরুত্বপূর্ণ। এটা আমরা একটা যেমন এক্সাম্পল দেখলাম। আমরা চলে গেলাম ডাইরেক্ট 4 নম্বর 5 নম্বর যে কোনো একটা পেজে। তো সেখানে যাওয়ার পর কি চেক করব, এই যে প্রোফাইল কেমন দেখাচ্ছে, ব্ল্যাক, ঠিকমতো দেখা যাচ্ছে না। তাহলে এখানে কি, এসইও এক্সপার্ট লেখাটা আছে। এই যে প্রোফাইলগুলো এসইও এক্সপার্ট লেখাগুলো আছে, এগুলো তো কত সুন্দর করে লেখা আছে এসইও এক্সপার্ট। কিন্তু এই ছবিটাতে ভালো করে বোঝা যাচ্ছে না যে মানুষটাকে। একজন মানুষের ফেস আপনি তখন ভালো করে দেখতে পাবেন, তখন সেই প্রোফাইলটা ক্লিক করে আপনি দেখবেন, হ্যাঁ সে কি করে কি না করে। এটাতে কত সুন্দর করে দেখা যাচ্ছে, পাসপোর্ট সাইজ ছবির মতো এটাতেও। আর বড় করে লিখে দেওয়া আছে, যেমন এসইও এক্সপার্ট, অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, পেমেন্ট গেটওয়ে ম্যানেজমেন্ট, বুস্ট ইউর বিজনেস গ্রোথ। তো সহজভাবে বলে দিতে চাইছে সে কি সমাধান করতে চলেছে আপনার, বা আপনার কি কাজে লাগবে বা কি কাজে না লাগবে। কিন্তু এই প্রোফাইলগুলোতে মার্কেটিং স্পেশালিস্ট, ব্লগার, এসইও এক্সপার্ট, বেশি কিছু নেই। তো এইভাবে আমরা যদি দু তিনটা পেজ চেক করে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা এইচআর এর চিন্তা ভাবনা কেমন হয়। এইচআর চিন্তা ভাবনা যে সে কার কার প্রোফাইলে গিয়ে কাকে বলবে যে ইন্টারভিউর জন্য। কারণ আপনি যেমন খুঁজছেন, এইচআর অবশ্যই খুঁজছে কাউকে না কাউকে। এই যে এসইও এক্সপার্ট, এখানে প্রোফাইল পিকচার নেই, শুধু এসইও এক্সপার্ট লেখা আছে, তাহলে আপনি চুজ করবেন এটাকে না। এই প্রোফাইলটাতে প্রোফাইল ফটোই নেই, ঠিকমতো ভাবে দেখা যাচ্ছে না মানুষটাকে। এই ফটোতে পিছন দিকটা দেখা যাচ্ছে মানুষটা, যে মানুষটার কোনো ফেস নেই। আর একটা মানুষ, একজন এইচআর রিক্রুটার, সে কখনোই 200 500 প্রোফাইলে যে করে এটা করে চেক করবে না যে সে কি করে না করে। সে উপর থেকে দেখবে মানুষটা কি করে না করে, প্রোফাইল পিকচার
এইসব নিয়ে করে। তো এই জন্য বলি যে একটা হেডলাইন অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ। তো একটা হেডলাইন আপনি কি করে বানাবেন? আপনি নিজের প্রোফাইল আপনি কি করেন না করেন আপনার ডিপার্টমেন্ট আপনি চ্যাট জিপিটিতে দিয়ে দিন। তো সে অ্যানালাইসিস করে আপনার অনুযায়ী একটা হেডলাইন দিয়ে দেবে। আপনি সেটাকে মডিফাই করুন যে হ্যাঁ চেঞ্জ করা যাবে। তো আমি কিছুগুলো এক্সাম্পল এই কারণে বলছি, যেমন একটা নাম দেওয়া আছে, এর কোনো ছবি নেই, কিন্তু এসইও এক্সপার্ট লেখা আছে। তো এখানে প্রফেশনাল যেমন ছবি দরকার, এটাও দরকার। তো এক্সাম্পলগুলো এই কারণে দিচ্ছি যে আপনার সুবিধা হয়, যেন যে হেডলাইনটা আপনি ঠিকমতো বানাতে পারেন, যাতে আপনি চোখে আসান এইচআরদের। এই যে নামগুলো দুটো, আবার এক্সাম্পল দিচ্ছি আমি বারবার ধরে। এই যে দুটো নাম, এটা আর এর নিচেরটা, তো এই দুটো দুটো নামে ফেস কোনো ছবি নেই, শুধু এসইও স্পেশালিস্ট অ্যান্ড লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট। তো এই যে নামগুলো আছে, বা যে কোনো ধরলাম পরের নামগুলো, তো এরকম ভাবে রাখলে কিন্তু এইচআর আপনাকে চুজ করবে না। এইচআর কখন চুজ করবে? যখন আপনার প্রোফাইল পিকচার একটা ভালো থাকবে, পাসপোর্ট সাইজ ছবির মতো, ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, যেমন লেখা আছে এসইও এক্সপার্ট, ভালো একটা ছবি দেওয়া আছে, যেমন গুগলের স্ট্র্যাটেজিস্ট, প্রপার লেখা থাকবে। তো আপনি ফার্স্টে চেক করুন যে আপনার নিজের প্রোফাইলে যে আপনার হেডলাইনটা ঠিক আছে কিনা। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, আমার নিজের প্রোফাইল, আমি চলে গেলাম। উপরে কি আসছে? কেউ যদি সার্চ করে যে মার্চেন্ডাইজের দরকার, আমার কি লেখা আছে? এক্সপার্ট মার্চেন্ডাইজার, এফআর ওয়ার্কার পিপি, মানে আমি কি জিনিস নিয়ে কাজ করি। আমার কেউ যদি প্রোফাইলে যায়, প্রথমে উপর থেকে দেখে নেবে, তাকে আর ভিতরে যেতে হবে না যে আমি কি করি না করি জানতে। আমি আরেকটা এক্সাম্পল নিয়ে নিই। এখানে হয়তো নিয়ে নিলাম যে ওয়েব ডেভেলপার। ওয়েব ডেভেলপার যখনই আমরা সার্চ করব, যে করে এক এক করে মানুষজন দেখব যে তারা কিভাবে তাদের প্রোফাইলটাকে, নিজের প্রোফাইলটাকে সাজিয়ে রেখেছে। কারণ আপনার নিজের প্রোফাইল হচ্ছে একটা রিজিউম, অনলাইন রিজিউম। যেমন সিভিটা একটা রিজিউম, সেরকম নিজের প্রোফাইলটাও আপনার একটা রিজিউম। যেমন এখানে সার্চ করলাম হয়তোবা, যেমন এখানে আমরা সার্চ করব ইউনাইটেড আরব, একটা এক্সাম্পলের জন্য বাইরে থেকে নিলাম। তো এখানে সার্চ করার পর যখন মানুষজনের প্রোফাইল আমরা দেখব, কিসের জন্য দেখছি? ওয়েব ডেভেলপার। একজন, এই যে একটা ছবি দেখলাম, এই ছবিতে কি আছে? ফুল স্ট্যাক অটোমেশন ডেভেলপার, এআই, ওয়ার্ডপ্রেস অ্যান্ড এসইও, শপিফাই এক্সপার্ট। তো এইভাবে যে প্রত্যেকটা ভালোভাবে যে মেনশন আছে এই প্রোফাইলটা, আর তার উপরের প্রোফাইলটা দেখুন, এখানে খুব বেশি ভালো মেনশন নেই। এখানে বা এর উপরে যে প্রোফাইলগুলো, এগুলোতে খুব ভালোভাবে মেনশন নেই যে আপনি কি করেন। এই ছবিটাতে ভালো করে বোঝা যাচ্ছে যে আপনি কি করেন কি না করেন, কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি এটা বলতে চাইছি যে ওয়েব ডেভেলপার হোক বা যে আপনার যে পজিশনটা আছে সেখানে হেডলাইন, আমি অনেক অনেক এক্সাম্পল দিয়ে বোঝাতে চাইছি যে আপনার এইচআর এর যখন চাই আপনাকে, তো এইচআর এর মতো করে আপনার প্রোফাইলটা বানাতে হবে। আপনার মতো করে আপনি প্রোফাইলটা বানালে হবে না, এইচআর এর মতো করে আপনার প্রোফাইলটা বানাতে হবে। কারণ এইচআর আপনাকে খুঁজছে, আপনি এইচআর কে অবশ্যই খুঁজছেন, কিন্তু এইচআর এর পছন্দ মতো করতে গেলে হেডলাইনটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আপনি আপনার নিজের প্রোফাইলটাকে সেইভাবে গড়ে তুলুন যেমন এইচআর এর চোখে আসে, অ্যাট্রাকটিভ। অ্যাট্রাকটিভ বলতে কি, হেডলাইন শুধুমাত্র এরকম চিপ প্রোগ্রামার লিখে দিয়ে নয়, ওটাকে খুব ভালো করে এক্সপ্লেন করে লিখতে হবে, দুটো তিনটে চারটে স্টেপ বাই স্টেপ। তো কি করে করবেন না করবেন, তো সেটা আপনি চ্যাট জিপিটি থেকে দেখতে পারেন, বা অন্য যে কোনো, আজ বহু এআই আছে সেখান থেকে দেখতে পারেন। তো এই হচ্ছে, যেমন ধরলাম মহারাষ্ট্র, এটাকে বাদ দিলাম। মহারাষ্ট্রতে গিয়ে যখন দেখব মানুষজন, দেখা যাক সেখানে মানুষজন কেমন ভাবে নিজের প্রোফাইলটাকে সাজিয়ে তুলেছে। পাইথন ডেভেলপার ভালো করে লেখা আছে, তাকে সে কি করেছে না করেছে ভালো করে লেখা আছে। তো প্রোফাইল হওয়া চাই এরকম, নাকি এরকম যে কোনো প্রোফাইল ফটো নেই, সার্চিং ফর অপরচুনিটি ওয়েব ডেভেলপার ইঞ্জিনিয়ার, এইভাবে। ওয়েব ডেভেলপার, এখানে শুধুমাত্র লেখা, কোনো ছবি নেই, কিছু নেই। মানে একটা প্রোফাইল অ্যাট্রাকটিভ কোনটা বোঝাচ্ছে, এই উপরেরটা নাকি নিচেরটা? আপনি নিজে থেকে বলুন। তাহলে কোনটাকে মানুষ চুজ করবে সিলেক্ট করার জন্য যে জবে কাকে নেবে? নিশ্চয়ই নিচেরটাকে। তো এটাই বলতে চাই যে আপনার প্রোফাইলটা অ্যাট্রাকটিভ করার জন্য প্রোফাইল ফটো এবং হেডলাইন খুব বেশি গুরুত্বপূর্ণ। এটাই হচ্ছে হেডলাইনের গুরুত্ব। ধন্যবাদ।